মাদক বিরোধী আন্দোলনের আমাদের যে মাদককে না বলো যে চেষ্টা প্রয়াস, সেখানে যে আমরা বলি যে বন্ধুদের অফার, বন্ধু একজন প্রস্তাব করে যে একদিন মাদক খেলে কিছু হয় না, কিংবা কখনো কখনো সন্তান মানসিকভাবে এত দুর্বল হয়ে যায় যে সে আগ্রহ থেকে মাদক নেয়ার চেষ্টা করে, কিংবা পিয়ার প্রেশার আমরা যেটা শুনে শুনে অভ্যস্ত, সেখান থেকে মাদক নেয়। পারিবারিক পরিবেশে অশান্ত যখন ভাবে সে বড় হয় তখন সে মাদক নেয়। এই সব কিছুর পেছনে প্যারেন্টিংটা বা বেড়ে ওঠার যে কৌশলটা, সেটা অনেক বড় একটা ভূমিকা এটা রাখে। ফাউন্ডেশন, বুনিয়াদ। তুমি একদমই একটা তাই। 14 তলা বিল্ডিং হবে, আমি দেখি যে আমার বাসার পাশে একটা 14 তলা বিল্ডিং হচ্ছে, এবং কয়েক বছর থেকে খালি পিলার ডুবাচ্ছে, মানে মাটির তলে যে কি করছে আল্লাহ জানে। ফাউন্ডেশন দিচ্ছে, শক্ত ফাউন্ডেশনের উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে যাবে। শিশুকালে হচ্ছে সেই ফাউন্ডেশনের বয়স, বুনিয়াদে। সেই যদি আমি ভালো রসদ দিতে পারি, ভালো বৈশিষ্ট্য দিতে পারি, আমার সন্তান যখন ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসবে, সবাই খাবে, বল নে দোস্ত খা, সে খাবে না, কনফিডেন্টলি সে তখন না বলতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে না বলার ক্ষমতা থাকলেও চাপে পড়ে খেয়ে ফেলতে পারে। অন্যরা খুব চালাক। হ্যাঁ, আমাকে কয়েকটা ছেলে বলেছে যে স্যার আমি তো গ্রাম থেকে গেছি, ওই ইউনিভার্সিটির ওখানে বসতাম, তো সবাই বলে আচ্ছা ঠিক আছে তুই ভদ্র ছেলে, তুই দূরে থাক, আমাদের থেকে দূরে থাক, তুই কাছে থাকিস না, দূরে থাক, ধোঁয়া তোর ভিতর ঢুকে যাবে। এত ভালো ভালো আচরণ করছে, তখন আমার তো খারাপ লাগে, তখন আমি আরো কাছে বসি। জোর করছে না, কিন্তু তারা এত টেকনিক জানে, তাদের দল ভারী করে। ওই ছেলে আবার ওই দলভুক্ত হওয়ার জন্য, আচ্ছা আমি তো নেশা করব না, আচ্ছা ও বলছে একটা একটা টান দেই, ও তো আমার নেতা, ও তো ব্রিলিয়ান্ট ছাত্র, এক টান দুই টান তিন টানেতে ধরা, আসক্ত হয়ে যাচ্ছে। এইভাবে একটা পরে, এটা একটা পরে, আর একটা হচ্ছে একদম পিয়ার প্রেসারে পড়ে। হ্যাঁ, আর কিছু আছে যে না, এর মধ্য থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। আমরা যেগুলি কনফিডেন্সটা তৈরি করে দেয়াই না মূলত বলার আমাদের শক্তি। আমি একটা মূল উপন্যাস লক্ষ্য। লিখেছি।